দেবী চৌধুরানী বিপদে পড়েছেন। কোম্পানির সৈন্য যদি ওনাকে ধরে ফেলে, ওনার তো সাহায্যের দরকার। দাঁড়ান, আপনার এতটা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। রানীমা জানেন বিপদ কাটিয়ে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হয়। না না, আমাদের তো তাও ওনাকে দেখতে যাওয়া উচিত। কোম্পানির সৈন্য কখন কি ফাঁদ পাতে। আপনি শুধুই চিন্তা করছেন। আপনি সেখানে গেলে রানীমার পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। মানে? দেখুন, আপনাকে তো সব কথা খুলে বলা সম্ভব নয়। শুধু এটুকু বলছি, রানীমা চেয়েছেন বলেই ইংরেজ সৈন্যরা তার পেছনে ধাওয়া করতে পেরেছে। তাদের নজর যাতে তার উপরেই থাকে, সেটাই ছিল তার উদ্দেশ্য। উনি যেচে এত বড় বিপদ মাথায় নিলেন। আপনি দয়া করে এতটা উতলা হবেন না। বিপদ আমাদের নিত্য সঙ্গী। মৃত্যু ভয় থাকলে এ দলের সদস্য হওয়া যায় না। আপনি একটু অপেক্ষা করুন, দেখবেন রানীমা ঠিক ফিরে আসবেন। তুমি কি বলো নিশি, আমি কি একটু এগিয়ে দেখবো? হ্যাঁ, বরং আমি একটু এগিয়ে দেখি। অবশ্যই অবশ্যই ওনাকে খুঁজতে যাওয়া উচিত। আপনারা এখন একবার যখন খবর পেয়ে গেছেন যে ওনার পেছনে কোম্পানির সৈন্য পড়ে আছে, তখন আপনাদের কি উচিত না ওনাকে খুঁজতে যাওয়া, ওনাকে সাহায্য করতে যাওয়া? চলুন, আমিও যাচ্ছি আপনাদের সঙ্গে। রায়মশাই, রানীমা কিন্তু নিজেকে রক্ষা করতে সক্ষম। আপনি দয়া করে এতটা ব্যস্ত হবেন না। আপনি ভুল করছেন। আমাদের সাক্ষাতের সময় পেরিয়ে গেছে। আমরা কিন্তু অনেকক্ষণ হয়ে গেল এখানে এসেছি। আর যদি আপনাদের কথা মতন সত্যি উনি কোনো বিপদে না পড়ে থাকতেন, তাহলে এতক্ষণে উনি নিশ্চয়ই এখানে পৌঁছে যেতেন। কিন্তু এখনো তো তার দেখা নেই। আপনি এত ছটপট কেন করছেন? নানা কারণে অনেক সময় আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আমাদের থেকে বেশি চিন্তিত আপনি রানীমাকে নিয়ে। বেশি কি কম জানি না, তবে হ্যাঁ, আমার চিন্তা হচ্ছে পরে যদি আপনারা শোনেন যে উনি সত্যি বিপদে পড়েছেন, অথচ আপনারা কেউ ওনাকে সাহায্য করতে যেতে পারেন, তখন কি আপনারা অপরাধ বোধে ভুগবেন না? এমন একটা খবর পেয়ে আমি তো খুবই চিন্তিত। তাই আমি নিজেই যাচ্ছি ওনাকে খুঁজতে। আমি এখানে রায়মশাই। উপস্থিত সকলকে আমার প্রণাম এবং অভিনন্দন। আজ আমি সত্যি অভিভূত। আপনারা এত ঝুঁকি নিয়েও এখানে এসেছেন। এর থেকেই বোঝা যায় আমাদের দলের কাজকর্মের প্রতি আপনাদের কতটা ভরসা, আপনারা আমাদেরকে কতটা বিশ্বাস করেন। আপনারা জানেন ইংরেজ সরকার আর তাদের চাটুকার এক শ্রেণী জমিদার কিভাবে দেশের সম্পদকে হরণ করছে, আমাদের দেশের মানুষের ওপর অত্যাচার করে তাদের সর্বস্ব লুট করে নিচ্ছে। আমার মনে হয় এর একটা প্রতিকার করা দরকার। কি বলেন আপনারা? হ্যাঁ, প্রতিকার চাই, প্রতিকার চাই আমরা। আজ আমি এখানে দাঁড়িয়ে ইংরেজ কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের এই দেশ ছাড়া করার ব্যাপারে শপথ গ্রহণ করছি। তবে এই কাজ শুধু আমার একার দ্বারা সম্ভব নয়। শুধু আমাদের দলের দ্বারা কোম্পানির সঙ্গে গোটা এলাকা জুড়ে লড়াই করা সম্ভব নয়। আমি চাই আমাদের এই বিপ্লব আন্দোলন দেশের সর্বত্র ছড়িয়ে দিতে, আর যা আপনাদের সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমি বলবো আপনারা আমাদের এই কাজে
সমর্থন করুন, এগিয়ে আসুন, দেশ মায়ের এই দুর্দশা ঘোচাতে ব্রতী হন। বলুন, আপনারা কি রাজি? বলুন, আপনারা আমাদের এই সংগ্রামে সাহায্য করতে রাজি কিনা? বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! আপনাদের প্রত্যেককে আমি একটা নির্দিষ্ট কাজের ভার দেব। রায়মশাই, আমি আজ আপনাকে বলছি, আপনি জমিদার বংশের ছেলে, তাই আপনাকে আমি অনুরোধ করব, আমাদের প্রতি সহৃদয় এমন জমিদারদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। কিভাবে করবেন সেটা যথাসময়ে জানানো হবে। আমি আপনার সব পরিকল্পনার সঙ্গেই আছি দেবী। আমি অঙ্গীকার করলাম আমি সব রকমভাবে সাহায্য করব। আমাকে যে কাজের ভার দেওয়া হবে আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। বেশ, আপনারা এইভাবেই থাকবেন আশা করব। আবার আমাদের সঙ্গে কবে দেখা হবে? আগামী শনিবার শিকারপুর গ্রামের প্রান্তে কালী মন্দিরে মাঝরাতে বসবে দেবী চৌধুরানীর দরবার। সেখানে আমি আসব, নিপীড়িত মানুষের অভিযোগ শুনব, তারা পাবে ন্যায় বিচার আর দেশ পাবে চরম শান্তি। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! ঠমকে চলে যায়, ঠমকে 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 চলে যায়। ওকে আরে ধনী ঠমকে ঠমকে